কারণ আমি এত তর্ক করতে জানি না, তাই তর্কের ভাষায় কথা বলি না, আমি বিশ্বাসের ভাষায় কথা বলি। আমরা টাইম নিয়ে আমার ভাবনা নাই, আমি বক্তৃতা করবো না, তাতে কি হলো, কিন্তু আমি আমার মতো করে এই কথা বলবো। আমরা সংকট আছে দেশে, শঙ্কা আছে, আশঙ্কা আছে, আমি কথা স্বীকার করি না, তারা তো শঙ্কিত হবেন। বক্তৃতায় বলে কণ্ঠস্বর উঁচা করে আপনি মাননীয় স্পিকার কণ্ঠস্বর উঁচা করে আপনি ওনার বক্তৃতাটি বার করুন। উনি বক্তৃতায় বলেছেন ৭২ থেকে ৭৫-এ আসি এ পর্যন্ত বঙ্গবন্ধু সরকার খরপোশ হয়ে গেলে, খরপোশ আদায় হলে যদি কেউ উত্তেজিত হয়, আজকে যে উনি বক্তৃতা করলেন ১ ঘন্টা ৭ মিনিট, কার্যপ্রণালী বিধির কোন ধারা মতে মাননীয় স্পিকার সুযোগ দিলেন একটু বলতে পারবে? খবরের কাগজ বলছে, মাননীয় এমপিরা বলছে যে মন্ত্রীরা দুর্নীতিবাজ, আবার মন্ত্রীরা বলছে এমপিরা দুর্নীতি করছে। আপনাদের দলের লোকই তো দুর্নীতির কথা বলছে এবং দুর্নীতি হচ্ছে, প্রতিপদে দুর্নীতি হচ্ছে, সংসদীয় কমিটিও বলছে। কাজে দুর্নীতি বন্ধ করেন, লুটপাট বন্ধ করেন। কারণ আমি সমালোচনার জায়গা, সংসদে দাঁড়িয়ে চতুর্থবার বলছি, বিতর্ক মানে বিশেষভাবে তর্ক, শুধু তর্ক নয়, সমালোচনা মানে সমমানের আলোচনা। তাই সেই আলোচনা করলে কেউ যদি উত্তেজিত হয়, শোভনতা ভঙ্গ করে, আমি তাদের কি বলতে পারবো? আমি কোনো অশোভন উক্তি করিনি, আমি কোনো কাউর বিরুদ্ধে মিথ্যা কথা বলিনি, আমি যা বলেছি তথ্য সমৃদ্ধ কথা বলেছি। সদস্যবৃন্দ, কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন। মাননীয় সদস্যবৃন্দ, অনুগ্রহ করে আমার কথা শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন।
মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এক পক্ষই একা একা খেলা করবে, খেলা হবে না। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। এইটুকু হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে হাসিনার পা চাচ্ছে, এখন আবার তারেক জিয়ার পা